আমাদের সঙ্গে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। পার্থবাবু, একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে কোনো অসৎ উপায়, অবৈধ উপায় অবলম্বন করতে না পারেন পরীক্ষার্থীরা। যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মধ্যে একটা বড় অংশ তারা প্রথমবার টেট দেবেন, সেক্ষেত্রে তাদেরকে যদি একটু স্পষ্ট করেন কি কি নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না আর কি কি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, নমস্কার, সকলকে নমস্কার জানাই। আগামীকাল যে টেট পরীক্ষা হবে সেই টেট পরীক্ষায় যেসব পরীক্ষার্থী বসবেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কী কী জিনিস নিয়ে যেতে পারবে, কী কী জিনিস নিয়ে যেতে পারবে না সেটা আমরা স্পষ্টভাবে তাদের অ্যাডমিট কার্ডে দিয়ে দিয়েছি। তারা সেই জিনিসগুলো নিয়ে যেতে পারবে না। যেমন any stationery item like textual materials, printed or written, bits of paper, geometry, pencil box, plastic pouch, calculator, scale, writing pad, pen drives, log table, electronic pen scanner, cardboard, water bottle, any communication device like mobile phones, Bluetooth, earphones, microphones, pagers, health bands, etc. Any watch বা wristwatch, camera, wallet, goggles, handbags, gold ornaments, etc. আমরা এইভাবে সব কিছু যে কটা আইটেম নিয়ে যেতে পারবে না আমরা কিন্তু সব বলে দিয়েছি। আমি ডিটেল বলছি না, তারা অ্যাডমিট কার্ডের মধ্যে স্পষ্টভাবে কিন্তু লেখা আছে। আমি রিকোয়েস্ট করব সকল পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডে যা লেখা আছে সেটা ভালো করে পড়ে নিতে এবং সেই অনুযায়ী তারা যেন সেই জিনিসপত্র নিয়ে যায়। একদম, এবং খুব গুরুত্বপূর্ণভাবে রিস্ট ওয়াচ, অর্থাৎ হাতে কোনো ঘড়ি থাকবে না, স্মার্ট ওয়াচ তো নয়ই, রিস্ট ওয়াচও থাকবে না এবং জলের বোতলও থাকবে না। জলের বোতল সঙ্গে করে নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে পানীয় জলের বন্দোবস্ত কি থাকছে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে? আমরা প্রতিটি ভেন্যুতে আমরা কিন্তু প্রতিটি ঘরে ঘড়ির ব্যবস্থা করেছি, আমরা বলে দিয়েছি। আমরা ভেন্যু ইনচার্জ যারা আছেন তাদেরকে বলা আছে, মিটিং করে বলা আছে। আপনারা জানেন ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে, সাব ডিভিশন লেভেল কমিটি আছে। সেই কমিটির সমস্ত ধরনের মিটিং আমরা বোর্ড থেকেও মিটিং করেছি। মিটিংয়ে পরিষ্কার বলা আছে যে প্রতিটি ঘরে ঘড়ির ব্যবস্থা এবং ছাত্রছাত্রীরা যেন জল, পানীয় জল পায় তার ব্যবস্থা করতে হবে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ আমি আরও একবার জানাবো, যারা টেট পরীক্ষার্থী রয়েছেন, যারা প্রথমবার টেট দেবেন তাদের কাছে তো ভীষণ গুরুত্বপূর্ণ যে এই জিনিসগুলো যদি সঙ্গে নিয়ে যানও পরীক্ষা কেন্দ্রে, আপনাকে বাইরে রেখেই ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে। অনেকেই রিস্ট ওয়াচ নিয়ে যান, তার কারণ সময়টা একটা গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে আরও একবার জানিয়ে রাখি, কোনো রকম রিস্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ তো নয়ই, কোনো রিস্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকা যাবে না। প্রত্যেকটি রুমের ভেতরে ঘড়ির বন্দোবস্ত রাখা হচ্ছে পর্ষদের তরফে এবং নিজস্ব কোনো জলের বোতল নিয়েও ঢুকতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রে। জলের ব্যবস্থা, পানীয় জলের বন্দোবস্ত রাখা হচ্ছে, যেটা মিস্টার কর্মকার বললেন। আরও একটা বিষয় জানতে চাইব মিস্টার কর্মকার, যে 12টা থেকে 2:30 পর্যন্ত 2.5 ঘন্টার সময়সীমা পরীক্ষার, তার আগে কখন থেকে পরীক্ষা কেন্দ্র খুলছে, হ্যাঁ এগুলোও উল্লেখ করা রয়েছে, কিন্তু তবুও গ্রাম বাংলার প্রচুর পরীক্ষার্থী রয়েছেন, তাদের অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমরা চেষ্টা করব তাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়ার আপনার মাধ্যমে। সময়সীমাগুলো যদি একটু বলেন, কখন পরীক্ষা কেন্দ্র খুলছে, কত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে, এগুলো যদি একটু বলেন। ক্যান্ডিডেটদেরকে বলা আছে তারা ঢুকতে পারবে 9:30 থেকে। 9:30 থেকে তারা ঢুকবে, 11টা পর্যন্ত তারা কিন্তু অ্যালাউড। কারণ কি আমরা জানেন যে আমরা আগের বারও যেটা করেছিলাম এবারও থাকছে, ফ্রিস্কিং প্রত্যেক ক্যান্ডিডেটের হবে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে এবং ফিমেলদের জন্য একটা সেপারেট এনক্লোজার থাকবে, ফিমেল স্টাফ দ্বারাই ফ্রিস্কিংটা হবে এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেটস এটাও কিন্তু ম্যান্ডেটরি। বায়োমেট্রিক ট্যাবলেটস অ্যান্ড ডিভাইসেস থাকবে, তার মাধ্যমে ফেসিয়াল রেকগনিশন অফ দ্য ক্যান্ডিডেট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানস অফ দ্য ক্যান্ডিডেটস এগুলো সব করে নেওয়া হবে।
এবং প্রতিটি সেন্টারে আমাদের সিসিটিভি থাকছে। আপনারা জানেন আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3,09,054। তার মধ্যে মেল ক্যান্ডিডেট 1,51,170 এবং ফিমেল ক্যান্ডিডেট 1,57,873 এবং ট্রান্সজেন্ডার হচ্ছে 11 জন। টোটাল 773টা সেন্টারে কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের পরীক্ষা হচ্ছে। এখন 9:30 থেকে 11:30টার মধ্যে ঢোকার সময় আমরা কেন টাইমটা রেখেছি, কারণ ফ্রিস্কিং করতে তো টাইম লাগবে একটুখানি, কারণ যতজন ক্যান্ডিডেট থাকবে একটা ভেন্যুতে সেই অনুযায়ী আমাদের কিন্তু স্টাফ বরাদ্দ থাকবে। আমাদের যে অথরাইজড এজেন্সি আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, তারা ফ্রিস্কিং এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা করবেন। এবং প্রতিটি ভেন্যুতে যে সিসিটিভি ক্যামেরা থাকবে, কন্ট্রোল রুমে থাকবে এবং এন্ট্রি অর এক্সিট যে গেট থাকবে সেই গেটেও থাকবে। আমরা বলে দিয়েছি প্রতিটি ভেন্যুতে যদি ধরুন কোনো ভেন্যুতে গেটের সংখ্যা মোর দ্যান 1 হয়, অনেক ধরুন বড় কলেজ বা ইউনিভার্সিটিতে অনেক কটা গেট, সেক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে একটাই গেট খোলা থাকবে, বাকি গেটগুলোকে সব বন্ধ রাখতে হবে। কারণ টোটাল আমরা কারা ঢুকছে কারা বেরোচ্ছে টোটালটা কিন্তু আমরা সিসিটিভির নজরে রাখতে চাইছি। দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকছে, একটু যদি আরও একবার বিশদে বলেন। মূলত যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সেটা হচ্ছে ইঙ্ক, সেটা ব্ল্যাক ইঙ্ক, কালো কালি হতে হবে। যে পেনটা নিয়ে যাওয়া হবে সেটা যেন কালো কালির হয়, অন্য কালির অ্যালাউ নয়। আর একটা অ্যাডিশনাল ফটোগ্রাফ নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে, একটু যদি বলেন বিস্তারিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি বলি আমাদের যে ওএমআর সিট, আপনারা জানেন আমাদের 2 ply ওএমআর সিট থাকে। একটা হচ্ছে আপনার দুটো থাকে, আপনার আগের বছরও তাই হয়েছে, এবছরও একই রকম। কারণ 2 ply ওএমআর সিটের বৈশিষ্ট্য হচ্ছে ও ধরুন একের প্রশ্নের বি বা সি অ্যান্সার হবে, বা বি বা সি অ্যান্সারটা করলো, তার ইমেজটা কিন্তু নিচের যে মানে ডুপ্লিকেট পোর্শন ক্যান্ডিডেট কপি যেটা ওএমআর সিটে থাকছে তাতে কিন্তু তার ইমেজটা পড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন পরীক্ষা হয়ে যাওয়ার পর তারা কিন্তু ওই পোর্শনটা অ্যাডমিট কার্ডের ক্যান্ডিডেট মানে ওএমআর সিটের যে ক্যান্ডিডেটস কপি সেটা কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে এবং টেস্ট বুকলেট, সেই টেস্ট বুকলেটটা পরীক্ষার পরও কিন্তু বাড়িতে ক্যান্ডিডেট নিয়ে যেতে পারবে। এবং যে ওএমআর সিটে তারা মানে আপনি জানেন যে 11টার মধ্যে তারা ঢুকে গেল, 11:30টার সময় ইনভিজিলেটর ঘরে ঢুকে যাবেন। 11:30 থেকে 11:45 ইনভিজিলেটর প্রত্যেক ক্যান্ডিডেটকে ডিটেলে আলোচনা করে দেবেন। কারণ ওএমআর সিটটা খুব সম্পূর্ণভাবে ভালোভাবে পূরণ করা খুব দরকার। কারণ কোনো কারণে সে যদি লিখতে ভুল করে ফেলে তাহলে কিন্তু মানে কম্পিউটার রিড করতে পারবে না। সেই জন্য আমাদের 15 মিনিট টাইম থাকছে 11:45 থেকে একদম ঠিক জাস্ট 12টা আগে পর্যন্ত সে কিন্তু ওএমআর সিটটা এবং টেস্ট বুকলেটে যা যা লিখতে হবে সম্পূর্ণভাবে ধরে ধরে তারা যেন লেখে, এই আমি পরামর্শটা দেবো। কোনো কারণেই যেন টেস্ট বুকলেট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকবে, অ্যাডমিট কার্ডে যারা নাম্বার থাকবে, রোল নাম্বার, সেগুলো যেন ঠিকঠাকভাবে পূরণ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।